দিকে ফেললে নিজের মুখে এসে পড়বে। তোর মতো সন্তানকে বাবা পাওয়ার জন্য রে কত কত মাতুলি বেঁধেছে তোর মা। তোর মতো সন্তানকে পাওয়ার জন্য কত বেল গাছের গোড়ায় গিয়ে ঢিল বেঁধেছি। চারবার কার্তিক পুজো করেছি। আজ আমরা যখন বৃদ্ধ হয়ে গেছি বাবা, ব্যবসা তো রাতে ছেড়ে দিয়েছি, রাজদরবারে চাকরি করে দিয়েছি। আমরা কাশী বিশ্বনাথে যাব, তুই একটি কানাকড়িও দিতে পারবি না। ওরে বাবা পন্ডরে, আমার কথা নাই বা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তোর মা, তার পায়ে যন্ত্রণা হচ্ছে, হাঁটুর ব্যথা, হাঁটতে পারে না, একটা গাড়ি করে দে অন্তত। না বাবা, তোমার বৌমা বলেছে কিছুই দেওয়া যাবে না। ওরে বাবা, আজকে আমরা তোর পর হয়ে গেলাম। পরের মেয়ে ঘরে এলো, সে হলো আপন। বৃদ্ধ পিতা মাতা আজ পর হয়ে গেল রে। বেশ বাবা, বেশ তাই হোক বাবা। কুপুত্র যদ্যপি কুপিতা মাতা কভু নয়। এই কথাটা যে আমরা বলি, অনেক কীর্তনিয়াই বলে কুপুত্র হতে পারে, কুপিতা মাতা নয়। আমি তো মনে করি কুপিতা মাতা পরে কুপুত্র। তুমি যখন ওই ছেলেকে পাওয়ার জন্য ভগবানের কাছে মানত করেছিলে, তখন তুমি একবারও বলনি প্রভু তোমার সেবা দেওয়ার তারে আমার একটা সন্তানের প্রয়োজন আছে। তুমি বলেছো কুল উদ্ধারের জন্য প্রয়োজন আছে, তোমার বংশে বাতি দেবে, তোমার পিণ্ড দান করবে। তাই তুমি বেঁচে থেকে পিণ্ড পেলে না, মরে গেলে কি করে পিণ্ড পাবে মা? কারণ 10টা ছেলে, 5টা ছেলে, 6টা ছেলে আছে, আছে আমরা দেখেছি, এই এলাকাতেই আছে। বললে কিন্তু ওই বললাম সবার কথা পড়বে মাঝে, যার কথা তার বুকে লেগে যাবে। অনেকগুলো সন্তানের পিতা মাতা খেতে পায় না, আবার কারো সন্তান নেই কিন্তু আশপাশের মানুষরা এসে তাকে খাবার দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। কেন? কর্মফল। তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম পাবে। ওরে পুত্র পুণ্ডরী, বেশ বাবা বেশ, আমরা হেঁটে হেঁটেই চলে যাব। বাবা তোমার বৌমা, আবার বৌমার কথা না? বৌমা বলছিল, কি বলছিল? বৌমা বলছিল বৌমাও যাবে কাশী ধামে। বলবি তো? আরে আমার শিক্ষিত বৌমা বোঝে, শ্বশুর শাশুড়ির কষ্ট বোঝে। বৌমা যাবে, ভালো কথা তো। বেশ বেশ বাবা, তুই তোর স্ত্রীকে সঙ্গে নিবি, আমি তোর মাকে সঙ্গে নেব। আমরা দুই বাপ বেটা, শাশুড়ি বৌমা সবাই মিলে আমরা হরিবল হরিবল করতে করতে যাব। একটা গাড়ি করে নে বাবা তাহলে। হরিবল হরিবল। ছেলে পিছন দিকে মুখটা তাকিয়ে বলল, বাবা আমি বড় অসহায় গো, আমি তোমাদের সন্তান, কিন্তু এটাও জেনে রেখো আমি কিন্তু কমলার স্বামী। স্বামী হয়ে আজ আমি আসামি হয়ে গেছি বাবা। তোমাদের কথা শুনলে তোমরা আনন্দ পাবে, আর তার কথা না শুনলে সেই যে ঘর ছেড়ে চলে যাবে। তাই তোমার বৌমা বলে দিয়েছে তোমরা হেঁটে হেঁটে চলে যাও। বৌমা ওই কথা বলেছে রে, ভালো কথা বলেছে তো। তাহলে বৌমার জন্য গাড়ি করছিস কেন বাবা? না তোমার বৌমা তো অল্প বয়স, নরম নরম পা। ও আচ্ছা বাবা, বেশ বেশ বাবা বেশ, আয়
আমি তোর মাকে নিয়ে হেঁটে হেঁটেই চলে যাই। যদি বেঁচে থাকি কাশী বিশ্বনাথের দেখা হবে রে বাবা। আয় আয় আয়, শুনয় না, এই সন্তান রাতের অন্ধকারে প্রস্রাব করে দিয়েছে বিছানাতে। সারা রাত ওই প্রস্রাবের ওপরে তুমি ঘুমিয়েছ, রাত কাটিয়েছ। এই সন্তান কত তোমাকে কষ্ট দিয়েছে, রাতের পর রাত ঘুমাতে পারোনি, কেঁদেছে। বাইরে নিয়ে এসে বসে থাকতে যাতে আমার না ঘুম ভাঙত। এই সন্তানকে শীতের সময় বাইরে নিয়ে এসে বসে তুমি স্তন্যপান করাতে, কাঁদতে যাতে না হয় সন্তানকে। দেখো দেখো, শোনায় না, তোমার সন্তান আজ উচ্চ শিক্ষিত হয়েছে, অনেক ধনী ব্যক্তি হয়েছে। চলো চলো, শোনায় না, আমরা কাশী বিশ্বনাথের দিকে পাড়ি দেবো, হেঁটে হেঁটে দেব। শোনায় না বললো, বেশ স্বামী, তাই চলো। বাবা ভোলেনাথের যদি ইচ্ছা হয় আমাদেরকে তার দর্শন করাবার, তো আমরা তার দর্শন পাবো। আর যদি বাবা ভোলেনাথের ইচ্ছা না হয় আমাদের দর্শন দেবার, হয়তো রাস্তার মাঝেই মারা যাবে। কিন্তু জানো স্বামী, হাঁটুর যন্ত্রণাটা বেড়েছে, ঠান্ডা তো। চলো চলো, ওসব চিন্তা করো না, আমার কাঁধটা ধরো, আমার কাঁধটা ধরো, আর চলো আমরা ভগবানের নাম করতে করতে নেচে নেচে চলে যাও। দয়াময় হে কৃপাময়, এই কি তোমার লীলা। হাঁটতে পারছি, হাসিতে কাঁদিতে কাঁদিতে চলে 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 রে, চলে 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 রে। হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে নামে গাহিতে গাহিতে চলে রে, ভালো থাকিস বাবা। গাহিতে চলে রে। আসি রে বাবা, আসি। তারা দুজনাতে কৃষ্ণ নাম বলিতে, চলে দুজনাতে চলে রে, চলে রে, চলে রে, চলে রে। চলে রে, চলে, হাঁটতে হাঁটতে চলে রে, হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ আর তার স্ত্রী সুনয়না ধীরে ধীরে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উপস্থিত মাননীয় কৃষ্ণ ভক্ত অনুরাগী আমার ভাই ও ভগ্নীগণ এবং শ্রদ্ধেয় দাদারা, আপনাদের মতো মহান ভক্তের পদরজ এবং শ্রীকৃষ্ণ কীর্তনে ভক্ত ভগবানের
মাধুর্য মিলনে খুব আনন্দদায়ক এই কৃত্রিম ব্রজধাম পরিপূর্ণতা রূপ দান করেছে। আর এই ব্রজধামে যিনি পরিপূর্ণ রূপ দান করছেন শ্রদ্ধেয় কীর্তনিয়া নারায়ণ দাস বাবাজি মহাশয়, ওনার সুমধুর কীর্তনে মুগ্ধ হইয়া আমাদের আশ্রম কমিটির তরফ থেকে সামান্য 100 টাকা উপহার দেওয়া হলো, এবং যিনি দোয়ার কি টানছেন পবনদা, ওনাকে সামান্য 50 টাকা উপহার দেওয়া হলো। জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ওর সাথে শ্রদ্ধেয় কীর্তনিয়াকে রিনা জানা